হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার ক্ষেত্রে প্রথমে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে নিতে হবে, ঠিক আছে? এবং জিমেইলের পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে বা কোথাও লিখে রাখবেন, কারণ পরবর্তী যে কয়বার ঢুকবেন প্রত্যেকবার পাসওয়ার্ড লাগবে। নাও লাগতে পারে, যদি ভেরিফিকেশন করে রাখেন তাহলে তো প্রত্যেকবারই লাগবে। তো এই জন্য পাসওয়ার্ডটা সবসময় মনে রাখতে হবে। তো যাই হোক, আপনাদের যে একটা ইউটিউব চ্যানেল আছে বা ইউটিউব চ্যানেল নতুন খুলতে যাচ্ছেন, ঠিক আছে, যারা নতুন খুলতে তাদের ইউটিউব চ্যানেল ঢুকলেই মনে করেন আপনার দ্বারা ক্রিয়েট এ নিউ চ্যানেলের একটা অপশন পাবেন। তো আমি মনে করেন এখান থেকে ক্রিয়েট এ যে নিউ চ্যানেল অপশনটা আছে এখানে ক্লিক করে দিলাম। সেটিং অপশনে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারফেস দিয়েছে ক্রিয়েট ইউর চ্যানেল নেম। এখানে এই জিনিসটা ফলো করবেন, ব্র্যান্ড নেম অর অ্যানাদার নেম, এই জিনিসটা ফলো করে আপনাদের চ্যানেল নেম দেবেন। আমি আমার চ্যানেল নেম একটা ঠিক করে রেখেছি। অবভিয়াসলি আপনারা আপনাদের চ্যানেলের নেমটা অবশ্যই ঠিক করে রাখবেন এবং চ্যানেল নামটা ঠিক করার আগে গুগলে অথবা সোশ্যাল মিডিয়াতে গিয়ে সার্চ করবেন, যে বা ইউটিউবে গিয়ে সার্চ করবেন, একটু রিসার্চ করবেন যে আপনার যে কাঙ্ক্ষিত যে নামটা আছে ওই নামে অন্য কোনো চ্যানেল আছে কি না, এই জিনিসটা সবসময় একটু ফলো আপ করবেন, ঠিক আছে? যদি ওই চ্যানেলে যদি আপনার কোনো চ্যানেল থেকে থাকে তাহলে আপনি ওই নামে কখনোই চ্যানেল খুলবেন না, কারণ ওই চ্যানেল কখনোই ভেরিফিকেশন হয় না। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। শেষ, আমার এখানে একটা টিকমার্ক দিয়ে নিয়েছি, এখন ক্রিয়েট, ঠিক আছে? একটু লোড নেবে। ASP টেক প্রো আমি অনেক রিসার্চ করেছি, অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি, করার পরে দেখা যাচ্ছে আমার কিন্তু চ্যানেলটা কিন্তু অলরেডি ক্রিয়েট করা শেষ। আমি যে নামটা দিয়েছি এই নামে আমার কিন্তু অন্য কোনো চ্যানেল নাই। টেক প্রো, এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু চ্যানেলটা অলরেডি খোলা শেষ। হ্যাঁ, এখন এই যে কাস্টমাইজ চ্যানেলে আপনাদের অবশ্যই আসতে হবে, কারণ আপনাদের যে যে ছবির যে ইটা দিবেন, লগো বা ব্যানার, ঠিক আছে, আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, ডিসক্রিপশন অনেক কিছু আছে। এই যে কন্টিনিউতে একটা ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করার পর এটা ক্লোজ করে দেবেন, এটাও ক্লোজ করে দেবেন, এগুলো সব ক্লোজ করে দেবেন। এই যে কাস্টমাইজেশন, ড্যাশবোর্ড, কন্টেন্ট ক্রিয়েটর, তারপর হচ্ছে যে অনেক শর্ট ভিডিও, লং ভিডিওর অনেক কিছু আছে। লেআউট এটা যেরকম আছে এরকম থাকুক, এটা পরের ধাপে আসতেছি। এই যে ব্র্যান্ডিংয়ে আসবেন, ব্র্যান্ডিংয়ে আসার পরে এই যে আপনাদের আপলোড করতে হবে প্রোফাইল যে পিকচারটা আছে, প্রোফাইল পিকচার আপলোড করে নেবেন। আমি একটা প্রোফাইল পিকচার বানিয়ে নিয়েছি, ঠিক আছে? আপনারা প্রোফাইল পিকচার বানিয়ে নেবেন, বানিয়ে নিলে আপনাদের সুবিধা, মানে খুব তাড়াতাড়ি আপনারা করে নিতে পারবেন। এই যে হচ্ছে আমার প্রোফাইল পিকচার আমি দিয়ে নিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, ডান, ঠিক আছে। আমি আমার চ্যানেলের নাম অনুযায়ী একটা লোগো তৈরি করে নিয়েছি, আপনারা একটা লোগো তৈরি করে নিয়ে নেবেন। এবং লোগো তৈরি করার জন্য আপনাদের সবচেয়ে বেস্ট হবে যারা নতুন মানে এডিটিং সম্পর্কে খুব কম জানেন, ঠিক আছে, তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে ক্যানভা থেকে কিন্তু অনেক ধরনের এডিটিং করা যায়। আমি এটা ক্যানভা থেকে করেছি, আপনারা চাইলে ক্যানভা থেকে করে নিতে পারেন। এবং যে ব্যানারটা আমি আপলোড করে নিব। এই হচ্ছে ব্যানার, ঠিক আছে, একটু বড় করে দিই। এটা পাবলিশড এভাবে হোক। এই যে ভিডিও ওয়াটারমার্ক, এখানে চাইলে আপনার টোটাল যে ভিডিওতে যে একটা লোগো থাকবে, টোটাল ভিডিওতে একটা লোগো থাকবে, লোগোটা কোন সাইডে রাখতে পারবেন, কি করবেন না করবেন সম্পূর্ণ এখানে থাকবে। এই যে 150 বাই 150 পিক্সেল একটা লোগো করে নেবেন। আমি আর লোগোটা করছি না, ঠিক আছে, আমি শুধু আমার লোগোটা দিয়েছি প্লাস ব্যানারটা দিয়েছি, মানে যেটা কভার ফটো বলা হয়, এটা আমি এখন পাবলিশ করে দিব, ঠিক আছে। একটু লোড নিচ্ছে, পাবলিশ হতে একটু সময় লাগবে, তো হয়ে যাবে। ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল খোলা কিন্তু খুবই সহজ, ঠিক আছে? অনেকে বুঝতে পারে না, তাই খুলতে পারে না, খুলতে কষ্ট হয়। আমার কিন্তু অলরেডি পাবলিশড কিন্তু হয়ে গেছে, আমি একটু রিলোড দিব। ওয়েলকাম। ওকে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কিন্তু লোগোটা এখানে চলে এসেছে, আপনাদের চলে আসবে, কোনো সমস্যা নেই। এখন আমি আমার একটু ভিউ চ্যানেল যাব, আমার একটু চ্যানেলটা দেখব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যানার, তারপর হচ্ছে মানে যে লোগোটা সবকিছু চলে এসেছে, ঠিক আছে। এখন এই যে ম্যানেজ কাস্টমাইজ, একটু আবার চলে যাব।
ব্র্যান্ডিং এর সবকিছু বেসিক ইনফো তো হচ্ছে আপনার যে চ্যানেলের নেমটা আছে, হ্যান্ডেল নেম, এটা অটোমেটিক আছে, এটা আপনি চাইলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। তো ডিসক্রিপশন, আপনার চ্যানেলের যে ডিসক্রিপশনটা আছে এটা অবশ্যই মাস্ট বি, ঠিক আছে। ডিসক্রিপশনটা দিতে হবে এমন একটা ডিসক্রিপশন দেবেন যে ডিসক্রিপশনের প্রথম লাইনে বা দ্বিতীয় লাইনের ভিতরে যেন আপনার চ্যানেলের নামটা থাকে। আমি একটু লিখে রেখেছি, সেটা আমি একটু দেখাচ্ছি। এটা আমি একটু কপি করে আনি। আমি যেটা দিয়েছি এখানে একটু একটু দিয়ে দিই, সেটা হচ্ছে হ্যালো ভিউয়ার্স। থাক, আমি আর কিছু দেবো না, যেমন আছে এমনই থাকবে। এখানে একটা স্পেস পাবে, এখানে একটা স্পেস পাবে। ওকে, দেখতে পাচ্ছেন প্রথমে আমি আমার চ্যানেল নামটা কিন্তু প্রথম লাইনে লিখেছি, ওয়েলকাম টু ASP টেক প্রো চ্যানেল। I am Abidi Shine, full-time YouTuber. This channel produces content about YouTube tips and tutorials, YouTube update, video making guidelines, videography, film making, cinematography, তারপর হচ্ছে video editing hacks, তারপর full guides for becomes a successful content creator. Here in this channel, will guide you to become a content creator. আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমি দুইটা হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি, তিনটে হ্যাশট্যাগ দিয়েছি আমার চ্যানেলের নামে। তারপর ইউটিউব বাংলা, এটা একটা বাংলা চ্যানেল। তারপর বেস্ট ইউটিউবার হিসেবে একটা দিয়েছি, বেস্ট ইউটিউব, ঠিক আছে। এগুলো চাইলে আপনারা দিতে পারেন, তবে দিলে আপনার চ্যানেলটা কেউ সার্চ করার সাথে সাথে কিন্তু অবভিয়াসলি কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে চলে যাবে। তারপর হচ্ছে যে অ্যাড যে ল্যাঙ্গুয়েজটা আছে, এখানে একটা অ্যাড ল্যাঙ্গুয়েজে এখানে চাইলে একটু বাংলা করে দিতে পারি। আমি একটু বাংলা করে দিলাম, চ্যানেল নাম যেটা আছে সেটাই থাকবে। কপি করে আনি, থাকবে। তারপর হচ্ছে যে ট্রান্সলেট, ঠিক আছে। এখানে যেটা আমি দিয়েছি এটাই পর্যন্তই, ঠিক আছে। ট্রান্সলেট, এখানে যেটা আছে সেটা নিয়ে আসি, কপি পেস্ট, অরিজিনাল, এখানে হচ্ছে যে ইংলিশ। দেখতে পাচ্ছেন যেভাবে আছে সেভাবেই, শুধু এখানে বাংলা ট্রান্সলেশন আমি একটু করে নিয়েছি। আপনারা চাইলে করতে পারেন, নাও করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে যেখানে যে আপনার লিঙ্ক, একটা লিঙ্ক চেয়েছে, সেই লিঙ্কটা সেটা আপনার ইউটিউবের চ্যানেলের হতে পারে, অথবা আপনার ফেসবুক বা যে কোনো একটা কিছুর ওয়েবসাইটে বা যে কোনো কিছু একটা লিঙ্ক আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে। আমি আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবো অবভিয়াসলি, বা আমার দুইটা লিঙ্ক আছে, আমি দুইটা লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক অন, লিঙ্ক টু, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিয়েছি, আমার ফেসবুকের লিঙ্কটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে আপনার চাইছে লিঙ্কস অন ব্যানার, এখানে আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দুইটা লিঙ্ক দিয়েছি, দুইটা লিঙ্কের জন্য ফার্স্ট দুইটা লিঙ্ক দিয়ে দিয়েছি। এখানে আমাকে ইমেল চাচ্ছে আমার সাথে যে কন্ট্যাক্ট করবে, বা আমি যে ইমেল দিয়ে এটা খুলছি আমি সেই ইমেলটা এখানে ব্যবহার করব। আপনারা সেই ইমেলটাই সবসময় ব্যবহার করবেন, ঠিক আছে। আমি একটু ব্লার করে দিচ্ছি। বাস, আমার এখানে কিন্তু এগুলো কমপ্লিট করা প্রায় শেষ, ঠিক আছে। আমি এখন পাবলিশড দিয়ে দেব। আমার কিন্তু এখানে পাবলিশ করা হয়ে গেছে। আমার এখানে পাবলিশ করা শেষ। এখন আমি আবার একটু সেটিংয়ে যাব, যদি কিছু গুরুত্বপূর্ণ যদি কিছু থেকে থাকে সেটা আমি করব। এখানে আছে যে দেখা যাচ্ছে জেনারেলে আপনারা সবসময় ইউএসডি এটাই ব্যবহার, আমি মনে করি কি এটাই ব্যবহার করবেন, চাইলে আপনারা বাংলাদেশে করতে পারেন, ঠিক আছে। আমি ইউএসডি ব্যবহার করব। তারপর হচ্ছে যে আমার চ্যানেল এখানে কান্ট্রি রেসিডেন্স যেটা আছে সেটা আমি দিয়ে দেব বাংলাদেশ,
বাংলাদেশ কান্ট্রি রেসিডেন্স। তারপর কিওয়ার্ড মনে করেন যে আপনার চ্যানেলের নাম অনুযায়ী দেবেন, ঠিক আছে। আমি আমার চ্যানেলের নাম অনুযায়ী কিছু 2-3টা কিওয়ার্ড দিয়ে নিচ্ছি, পরে আপনারা আরও বেশি করে দিয়ে নেবেন, সেটা আপনাদের বিষয়। টেক প্রো, তারপর হচ্ছে যা এটা একটা গেল আমার বড় হাতের দিদি প্রো, আবার একসাথে কিছু দিয়ে দিচ্ছি এসপি, সরি প্রো, ঠিক আছে। আপনার চাইলে এভাবে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু চ্যানেলের নামে যে কিছু কিওয়ার্ড দিবেন যেগুলো আপনার ভিডিওতে খুব হেল্পফুল হয়, আপনাকে যেন কেউ সার্চ করলে বা কোনো ভিডিওর উপর সার্চ করলে ওই ভিডিওটা কোন ক্যাটাগরি সেই অনুযায়ী যেন আপনাকে খুব দ্রুত আপনার ভিডিওগুলো যেন পেয়ে যায়, ঠিক আছে। আমি এটা সেভ করে নিচ্ছি, বাস আমার এখানে সেভ করা শেষ। সেভ করার পর আমাকে আবার ওই একটু সেটিংয়ে যেতে হবে, জানি না এটা কেমন হচ্ছে। এই যে অ্যাডভান্স যেটা আছে, অ্যাডভান্স সেটিংয়ে আসতে হবে। এখানে একটু কথা আছে, এই জিনিসটা অ্যাডভান্স সেটিংটা, এই জিনিসটা একটু বি কেয়ারফুল, ঠিক আছে। এখানকার কারণে আপনার চ্যানেলটা বাদও হয়ে যেতে পারে, আপনি অর্নিংও খেতে পারেন, বা যে কোনো সমস্যার কারণে আপনার চ্যানেলটা সাথে সাথে বন্ধও হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এখানে প্রথম যে 3টা অপশন দেওয়া আছে, ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, ঠিক আছে। অর্থাৎ প্রথম লাইনে ওরা বুঝিয়েছে এই চ্যানেলটা বা এই চ্যানেলের যে ভিডিওগুলো এগুলো কি বাচ্চাদের জন্য কিনা, ঠিক আছে। এবং দ্বিতীয়ত আছে যে নো সেট চ্যানেল নট মেড ফর কিডস, মানে এই চ্যানেলটা বাচ্চাদের জন্য না, ঠিক আছে। আর নিচে আছে আই ওয়ান্ট রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, অর্থাৎ যে আপনি সকলেই আপনার ভিডিওটা দেখবে। তবে হ্যাঁ, একটু কথা আছে, আপনার ভিডিওটা যদি মানে ইললিগাল যদি কোনো বাচ্চাদের যদি না হয়ে থাকে, যদি তাদের কাছে তারপর যদি পৌঁছায়, যেমন অনেক সময় অনেক জিমেল খোলার সময় বা অনেক চ্যানেলকে ক্রিয়েট করার সময় দেখা যায় 18+ একটা কথা থাকে, তাই না। তো যাদের ওই যে 18 বছর আগের যারা ওই ইউটিউব চ্যানেলগুলো খুলে বা যাদের বয়স 15, 16, 14 এরকমের দেয়, আছে না এরকম কিছু ছেলে মেয়ে তো অবশ্যই আছে, ঠিক আছে। তো তাদের কাছে যেন আপনার এই কন্টেন্টগুলো যেন না পৌঁছায়, ঠিক আছে। তো সেই জন্য একটু সতর্ক থাকতে হবে। আর আপনার যদি ভিডিওতে যদি অ্যাডাল্ট কন্টেন্ট বা কোনো মনে করেন যে হ্যারাসমেন্ট বা ভায়োলেন্স কোনো কন্টেন্ট যদি হয়, তাহলে অবশ্যই নো দিয়ে দিবেন। আর যদি বাচ্চাদের কাছে হয় তাহলে বাচ্চাদের জন্য ইয়েস দিবেন। আর এটা আপনার সবসময় অটোমেটিক্যালি সেট হয়ে থাকবে, মানে অ্যাডভান্স সেটিং এখানে এসে যদি দেন, তো আমার এইখানে টেক সম্পর্কে তো আমি অবভিয়াসলি এটা নো দিয়ে রাখবো, ঠিক আছে। মানে উভয়ের জন্য না, শুধু অ্যাডাল্ট যারা আছে তারা ভিডিও, কারণ বাচ্চারা তো আমার এই টেক ভিডিও দেখলে ওরা কিছু বুঝবে না, তাই না। তো সেজন্য আমি এটা নো দিয়ে নেব। তারপর হচ্ছে যে এই যে ফিউচার ইলিগাল, এখানে আপনার যে অপশনগুলো আছে এগুলো সবগুলো আপনার অ্যানাবল করে দিতে হবে। এই যে ভেরিফাই যে ফোন নাম্বারটা আছে, আপনার অবশ্যই ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে। আমি আমার ফোন নাম্বার দিয়ে আমি ভেরিফাই করে নিব, আমাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার ভিতরে আমার ফোনে যে কোডটা আসবে আমি সেটার সাথে সাথে কোডটা দিয়ে দেব। আমার একটা কোড চলে এসেছে, আমি সাবমিট করে দিলাম। আমার ফোন নাম্বার ভেরিফাইড, ঠিক আছে। এটা আমার অ্যানাবল হয়ে গেল। এরপর হচ্ছে যে আমার 3 নম্বর যেটা আছে এটা আমাকে অ্যানাবল করতে হবে। এটা অ্যানাবল করতে গেলে আমাকে কি করতে হবে একটু দেখুন। অ্যাক্সেস ফিচার, তারপর এখানে হচ্ছে যে ভ্যালিড আইডি, চ্যানেল হিস্ট্রি, চ্যানেল ভেরিফিকেশন, ঠিক আছে। আমি এটা অ্যাক্সেস করে নিচ্ছি। ইউজ ভিডিও ভেরিফিকেশন, ইউজ ভিডিও ভ্যালিড আইডি, ঠিক আছে। চ্যানেল নেক্সট স্টেপ, চুজ অ্যাক্সেস অ্যাডভান্স ফিচার। এখানে আপনাকে একটা ভিডিও আপলোড করে নিতে হবে। ভিডিও আপলোড করার পরে আপনি এটা খুব সহজেই করে নিতে পারবেন। আপাতত যতটুকু আছে আমি এটা সেভ করে নিচ্ছি। আমার চ্যানেলের ড্যাশবোর্ড আমি চলে আসব। আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, আমি ভিডিওটা আপলোড করব।
তো ভিউয়ার্স, মোটামুটি যতটুকু ছিল আমাদের চ্যানেলের কাজ কিন্তু এতটুকু। ঠিক আছে, আরও কিছু অ্যাডভান্স আছে, আমি একটু দেখাই, না দেখালে হয় না। ঠিক আছে, যে পারমিশন বলতে কিছু অপশন আছে, তারপর হচ্ছে কমিউনিটি কিছু অপশন আছে, এখানে এগ্রিমেন্ট কিছু অপশন আছে। কমিউনিটিটা একটু দেখাই। এখানে হচ্ছে যে আপনি ম্যানেজ মডারেটর, আপনার চ্যানেলে যদি কাউকে আপনি অ্যাডমিন বা মডারেটর হিসেবে নিয়োগ দেন, সে চাইলে আপনার চ্যানেলে এসে যে কোনো ভিডিও আপলোড করতে পারবে, এরকমই কিছু। এগুলো সচরাচর কেউ করে না। যে বড় কোনো চ্যানেল যদি হয়, ঠিক আছে, তাহলে দেখা যায় মনে করেন যে কিছু লোক নিয়োগ দেয়, বা কাছের লোকজন ভাই ব্রাদার যারা থাকে, যারা ভিডিও কন্টেন্ট তৈরি করে, এদেরকে নিয়োগ করা হয় যে তুমি আমার চ্যানেল কিছু ভিডিও দাও, বিনিময়ে তোমাকে আমি কিছু টাকা দেবো, এরকম কিছু। ঠিক আছে, তো এগুলো সচরাচর হয় না। এগ্রিমেন্ট এখানে এখন আসে নাই। তো এই ছিল আজকের মোটামুটি যে ইউটিউব চ্যানেলটা কিভাবে খুলবেন, ক্রিয়েট করবেন, এতটুকুই। আর একটা বিশেষ মূল কথা হচ্ছে, আপনারা যারা এই যে গ্রাফিক ডিজাইন বা কোনো ফটো বা লগো বা যে কোনো কিছু ডিজাইন করতে গেলে সবসময় ক্যানভাটা ইউজ করবেন। ক্যানভা দিয়ে অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়। ঠিক আছে, আর এখন বর্তমানে একটা ইউটিউব চ্যানেল থেকে অনেক কিছু করা যায়, কারণ একটা ইউটিউব চ্যানেল যখন ভাইরাল হয়ে যায়, বা একটা ভিডিও যদি ভাইরাল কোনো রকম হয়ে যেতে পারে রাতারাতি, ঠিক আছে, আপনার মনিটাইজেশন পেতে কোনো সময় লাগবে না। তবে চ্যানেলটা নতুন, যদিও আপনাদের সবার একান্ত কাম্য করছি। ঠিক আছে, আপনারা সবাই একটু মনে করেন যে চ্যানেলটা একটু মনে করেন সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলের টেক রিলেটেড যে ভিডিওগুলো দেওয়া হবে সেগুলো আপনাদেরকে উদ্দেশ্য করে দেওয়া হবে। ঠিক আছে, আর আশা করি আমার চ্যানেল থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।